দেখেন মানুষজন এটা বেশি শোনে যে আমরা কিভাবে ইনভেস্ট করব সোনাতে। কিন্তু আমার চোখে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সোনাতে কতটুকু ইনভেস্ট করব? তো এখন প্রাইম ইনভেস্টরদের ২০ বছরের স্টাডি থেকে আমরা কিছু খুঁটিনাটি বিষয়বস্তু পেয়েছি। প্রথমত যদি সোনা আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে ২০ বছরের স্টাডি এটা বলতেছে যে ওয়ান অ্যান এভারেজ অ্যাটলিস্ট হিস্টোরিক্যালি রোলিং রিটার্নস একটা ইনভেস্টরের ১২% এর থেকে বৃদ্ধি পেয়ে ১৩% হয়ে গেছে। এর মানে সোনা নিজের পোর্টফোলিওর ভিতর রাখাতে একটা এভারেজ ইনভেস্টরের রিটার্ন বৃদ্ধি পাওয়ার সুযোগ অনেক বেশি। আর একটা বিষয় খেয়াল করেন, যদি সোনা আপনার পোর্টফোলিওর ভিতর থাকে তাহলে ইনফ্লেশন বিট করার সুযোগ অনেক বেড়ে যায়। সেটা এই কারণে যখন স্টক মার্কেট ভালো করে না তখন বেশিরভাগ ওই সময়ে গোল্ড ভালো করে। তো আপনার পোর্টফোলিও নিয়মিত কম্পাউন্ড হতে থাকে। সাধারণত এই সুবিধা একটা সময় শেষ হয়ে যায় যখন আপনার সোনার অ্যালোকেশন ২০% এ চলে যায় বা তার থেকে উপরে উঠে যাওয়ার কারণে। আর আমরা এটাও জানতে পেরেছি যে লোকসানও হয়। কারণ আপনার পোর্টফোলিওতে সোনা ২৫-৩০% হয়ে গেলে ওই কারণে আপনার পোর্টফোলিওর ভলেটালিটি কমে না যেয়ে বেড়ে যায়। কারণ একটা ইন্সট্রুমেন্টে আপনার ২৫-৩০% টাকা লেগে গেছে। এইবার যদি সোনা ভালো পারফর্ম না করে এখন যেমন করতেছে এরকম যদি না করে আর অ্যালোকেশন আপনার পোর্টফোলিওতে অনেক বেশি তাহলে আপনার পোর্টফোলিও থেমে যাবে। তো এই ৩ টা বিষয় যখন আমরা কম্বাইন করলাম তখন কি পদক্ষেপ আসলো? পদক্ষেপ নাম্বার ১, আপনার পোর্টফোলিওতে অবশ্যই সোনা থাকা উচিত। কিন্তু এটা ২০% এর নিচে থাকা উচিত। ওর থেকে বেশি যেন না থাকে। এর কারণে আপনার ওভারঅল পোর্টফোলিও রিটার্নস বৃদ্ধি পাবে। এটলিস্ট হিস্টোরিক্যালি এইরকম দেখা যায়। তৃতীয়ত, অনেক বেশি যদি আপনি গোল্ডের অ্যালোকেশন বাড়িয়ে ফেলেন তাহলে আপনার রিটার্নস কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে এই সমস্ত ডেটা হিস্টোরিক্যালি, তবে ভবিষ্যতেও যে এরকম থাকবে সেটা কিন্তু নয়। দেখেন আজ গোল্ড কোথা থেকে কোথায় চলে এসেছে। তো এরকম আমাদের পরিবেশ পরিস্থিতি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো সঠিক পদক্ষেপ হলো সাধারণ ইনভেস্টর তাদের পোর্টফোলিওতে ১৫-২০% পর্যন্ত গোল্ড, সোনা রাখা উচিত। এখন এটা নির্ভর করে আপনার রিস্ক প্রোফাইলের উপর। আপনি কতটা রিস্ক নিতে পারবেন, কতটা আপনার রিটার্নস পাওয়ার ইচ্ছা। আমি আপনার রিস্ক প্রোফাইল সম্পর্কে কিছুই জানি না এরকম ইউটিউব ভিডিওর মাধ্যমে। তো এর কারণে আমি একটা সাধারণ কথা বলছি। আর আপনি আপনার রিস্ক প্রোফাইল সম্পর্কে বেশি ভালো বুঝবেন বা জানেন